হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলের আর একটা নতুন ট্রাভেল ব্লগ দেখতে। আমার এই চ্যানেলে চলছে নর্থ বেঙ্গল ট্রাভেল সিরিজ এবং সেই ট্রাভেল সিরিজের প্রথম পর্বে আমি অলরেডি আপনাদেরকে ডিটেলসে শেয়ার করেছিলাম আমার অভিজ্ঞতা কলকাতা থেকে দার্জিলিং পৌঁছানোর। আপনারা যারা আগামী শারদোৎসব এবং গোটা ট্যুরিস্ট সিজন জুড়ে এই দার্জিলিং বা আশপাশের পাহাড়ি অঞ্চলে আসবেন ভাবছেন, আশা করি প্রথম পর্বটা দেখলে কিছুটা আপনাদের হেল্প হবে। তবে আজকের এই পর্বটা কিন্তু একটা বোনাস এপিসোড। আমি যেরকম এই ট্রাভেল সিরিজের শুরুতেই কথা দিয়েছিলাম, এই ট্রাভেল সিরিজটা খানিক দীর্ঘ হবে, অনেকগুলি পর্ব থাকবে। মেইন এপিসোডগুলোর মাঝে মাঝে কিন্তু এরকম বোনাস একটি এপিসোড আসবে। এবং এই যে এপিসোড, তাতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এমন একটি হোটেল যেখানের লোকেশন আপনাদের তো ভালো লাগবেই, এটুকু কথা দিতে পারি আপনাদের সঙ্গে যারা বয়স্ক মানুষ আসছেন তারা সবসময় চান একটা লিফট সমেত হোটেল হোক এবং সেটা মল রোডের কাছাকাছি হোক। সেই সমস্ত কথা মাথায় রেখে আজকে একেবারেই একটি নতুন হোটেল আপনাদের সামনে তুলে ধরবো। হয়তো ইউটিউবে এর আগে এই হোটেলটির কোনো রিভিউ দেখেননি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই নতুন পর্ব। এবং আবারও ক্লিয়ার করে দিচ্ছি, এই যে পর্বটি আমি বানাচ্ছি এটা হোটেলের সঙ্গে কোনো রকম কোনো কোলাবোরেশন বা পেইড প্রমোশন নয়। আমার নিজের লোকেশন ভালো লেগেছে, হোটেলটি ভালো লেগেছে, তাই দেখাচ্ছি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ, দুর্গাপূজা আসতে এখনো 20 দিন বাকি। দার্জিলিং এর এই নেহেরু রোড কিন্তু তার নিজের স্বরূপেই আছে। বেশ ভালো ভিড় চোখে পড়ছে এই সময় থেকেই। আর মজাটা হচ্ছে এখন বৃষ্টিটা অনেকটা কমে এসছে, সেজন্য মানুষ বেশ স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছে। খুব হার্শ ঠান্ডাও নেই, সব দিকে ভালো এখন আশপাশটা। আচ্ছা, আমি ঠিক দাঁড়িয়ে আছি গ্লেনারিজের সামনে। আমার সামনেই হোপ অ্যাট গ্লেনারিজের লোগোটা দেখতে পাচ্ছেন। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেখানেই পরপর বড় বড় ইটারিস, এদিকে KFC পাবেন, ডমিনোস পিজা আছে, আর এইখানেই গড়ে উঠেছে একটি নতুন হোটেল কল্ড দি ক্যানাপি বুটিক হোটেল। বাইরে থেকে হোটেলটা কিছুটা এরকম দেখতে লাগছে। বিরাট জায়গা জুড়ে গড়ে উঠেছে, এনাদের ইনহাউস রেস্টুরেন্ট আছে। আর লোকেশনটার ব্যাপারে আশা করি আর নতুন করে বলবার কিছু নেই, বুঝতেই পারছেন। এই হোটেল থেকে যদি ডান দিকে তাকান, এই হচ্ছে গ্লেনারিস। দুপা হেঁটে চলে যাবেন, সামনেই কেভেন্টার্স, আর এই রাস্তা বরাবর মিনিট খানেক গেলেই কিন্তু চৌরাস্তায় কানেক্ট হচ্ছে। সারা দার্জিলিং এর সব থেকে ভালো লোকেশন এটা। একদম ঠিক গ্লেনারিজের উল্টো দিকে এই নতুন একটা ঝাঁ চকচকে হোটেল তৈরি হয়েছে। দেখি যদি ওনারা অ্যালাউ করেন কিছু রুম দেখাবো। আর সব থেকে বড় সুবিধে, এই হোটেলটিতে লিফটের ফেসিলিটি আছে। বললো রিসেপশন সেকেন্ড ফ্লোরে, একবার যাওয়া যাক। এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের রিসেপশন এরিয়া, সুন্দর বসবার জায়গা, ফেসিলিটি। দিস ইজ রুম নাম্বার 404, ওনাদের 4 তলায় এই রুমটা। এটা হচ্ছে এক্সিকিউটিভ ক্যাটাগরির রুম, ভিউ রুম। এই হোটেলটিতে টোটাল 6টা ক্যাটাগরির রুম আছে। See how beautifully decorated the rooms are, neat and clean, posh. আপনাদের দেখাই, এখানের ভিউটা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে যদি if I look outside, দেখুন এই হোটেলটি থেকে আমরা যেরকম নিচে দাস স্টুডিও, উল্টো দিকে গ্লেনারি, সমস্ত কিছু দেখতে পাচ্ছি। আর যে জন্য অনেকে এসে থাকেন সেটা হচ্ছে এই যে ভ্যালির ভিউ, স্প্লেন্ডিড ভ্যালির ভিউ। কাঞ্চনজঙ্ঘা সকালে কিন্তু এরকম জায়গা থেকে দৃশ্যমান হয়, দারুণ। আর রুমটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকটা দেখুন, এই যে রাস্তাটি সোজা চলে যাচ্ছে কেভেন্টার্সের দিকে। আপনারা যদি শেয়ার গাড়ি করেও ওই জাংশনটিতে নামেন, হেঁটে চলে আসা যায়। আর 4th ফ্লোর বা 3rd ফ্লোরে যেখানেই রুম হোক, ডাজেন্ট ম্যাটার, কারণ এই যে হোটেল, এখানে কিন্তু লিফট আছে। বাইরেটা দারুণ লাগছে ভিউটা। এই হচ্ছে রুম। আপনাদের বাইরে থেকে ভিউটা তো দেখালাম, দারুণ, একদম নতুন যেহেতু হোটেলটা হয়েছে। আই বিলিভ ইটস জাস্ট বিন 20 days that this hotel has started running, right? 25 days. So everything is fresh and brand new. ঘরটা কি সুন্দরভাবে সাজানো আপনারা দেখুন, প্রচুর লাইটস, দারুণ একটা পশ ফিল আছে ঘরটার ব্যাপারে। ইলেকট্রিক কেটেল আছে, চা কফি বানানোর সমস্ত রকম সরঞ্জাম, আরো ওয়াটার ওনারা রেখেছেন দেখছি। এখানে একটা সুন্দর ড্রেসিং সেকশন, বড় ওয়ার্ড্রব, লাগেজ রাখবার জায়গা। আর এই যে রুমের সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম, সেটাও কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে।
I believe there is a 24 hours running hot water service. Yes, so that is all taken care of. এখানে একটা বেসিন আছে, এখানে দেখছি এখানে হ্যাঁ এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট আছে, এদিকে একটা ডেডিকেটেড শাওয়ার এরিয়া। বাথরুমটা একটু ছোটর উপর, বাট ইটস এগেন ভেরি নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ফ্রেশ লাইক দি আদার পার্টস অফ দ্য প্রপার্টি। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই তো সারিবদ্ধভাবে রুমগুলো, সবই উইল টেক ইউ টু দি লিফট এগেন। মানে সব থেকে সুবিধা যারা সিনিয়র সিটিজেনদের নিয়ে আসছেন, এরকম লোকেশন অ্যান্ড অন টপ অফ এভরিথিং এলস ইউ হ্যাভ আ access to the lifts as well. আচ্ছা, আপনাদের তো একটা পার্টিকুলার কাইন্ড অফ রুম দেখালাম, which are the executive rooms. এবার আমি না ভাড়ার ব্যাপারে বা রেটের ব্যাপারে কিছু কমিট করছি না। এই 22শে সেপ্টেম্বর অবধি রেটগুলো কম। এই সময় যারা আসবেন হয়তো হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে কথা বললে 3,500-4,000 টাকাতেও এই ঘরগুলো পেতে পারেন। বাট বিয়ন্ড 22nd ওনাদের রেট কত হবে, দে আর অলসো লিটল আনশিওর এট দিস স্টেজ বিকজ দে হ্যাভ জাস্ট বিগান টু ফাংশন রাইট ইন দ্য লাস্ট 25 days। তবে এই অঞ্চলের আমি অন্য হোটেলে আগেও থেকেছি, একটা আন্দাজ দিতে পারি। পাশেই অলিভ আমার ভিডিও দেখেছিলাম, ওখানে অ্যাপ্রক্সিমেটলি 6,000 + 12% জিএসটি এরকম চলে। তো ধরে নিতে পারেন 6,000 থেকে 7,000 টাকা পড়বে। বাট হ্যাভিং সেড দ্যাট, দামটা শুনতে একটু বেশি লাগলেও এইরকম প্রিমিয়াম কোয়ালিটির রুম কিন্তু অলিভেও নেই। আমি খোলাখুলি বলছি, আমি অলিভের রুমে থেকে এসেছি। দ্য রুমস আর ওয়ে বেটার ইন দিস প্রপার্টি, এবং যেহেতু সমস্তটা নতুন হয়েছে আপনাদের ভালো লাগবে আশা করি। এই হোটেলটার যেটা কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস সমস্তটা পেয়ে যাবেন আজকের ভিডিওর ডেসক্রিপশনে যখন কথা বলছি তখনও দেখাচ্ছি, প্লাস নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে, একবার যোগাযোগ করে নেবেন। আমার কাজ হচ্ছে তথ্য দেয়া, তারপর বার্গেনিং করবেন। অকুপেন্সি কম থাকলে হয়তো একটু ভালো রেটও পেতে পারেন। বাট আমি এটা আরো দেখালাম হচ্ছে সেই মানুষগুলির জন্য যাদের সিঁড়ি ভাঙতে অসুবিধে হয়, শ্বাসের কষ্ট হয় পাহাড়ে বেশি চলাফেরা করলে, তারা এই লিফটের অ্যাক্সেসিবিলিটিটা পাবেন। উনি বললেন এই হোটেলটিতে 6 তলা অব্দি রুম আছে, লিফটটা 5th ফ্লোর অব্দি কানেক্টেড। যাদের লিফটের অ্যাক্সেসটা ভালো মতো প্রয়োজন, keep in mind that you say that I need rooms in a floor which is accessible via lifts. চলুন অন্য কোনো যদি রুম টাইপ থাকে সেগুলো দেখিয়ে আজকের এই ভিডিওটা শেষ করি। এই হোটেলটার নামটা আমি জানি না কতটা বুঝতে পেরেছেন। এই হোটেলটার নাম হচ্ছে ক্যানোপি বুটিক হোটেল বাই স্মার্ট লুথ, এরকম কিছু। একদম দাস স্টুডিওর উল্টো দিকে, এর পাশেই নতুন ফ্লোরিস্টটাও গড়ে উঠেছে। মানে ওয়ান অফ দ্য ভেরি বেস্ট প্লেসেস ইন দার্জিলিং টাউন টু স্টে ইন। যারা পরিবারের সঙ্গে আসছেন, আমি আসার সময়তেই গুগল ম্যাপসে এই হোটেলটার ব্যাপারে দেখেছিলাম, এবং তখন থেকেই আমার ইচ্ছে ছিল যে আমি গিয়ে, আমি থাকি না থাকি, আমি এই হোটেলটা রিভিউ করে আপনাদের সামনে তুলে ধরবো। আরেকটা জিনিস বলে রাখি, মানে আমাদের যে হোটেলগুলি আমরা উঠেছি, মানে হ্যাভিং সেড দ্যাট লাইক আ প্রপার্টি লাইক উড়ান নির্বাণা, রুমের কন্ডিশন আমি যদি মানে সত্যি করে বলি, রুমের কন্ডিশন কিন্তু এখানে অনেক বেটার। মানে দিস ইজ আ মাচ প্রিমিয়াম প্রপার্টি। এখানে ওপেন স্পেস পাবেন না, গ্রিনারি পাবেন না, তো ওটার ট্রেড অফটা থাকছে। বাট আমাকে যদি দুটোর মধ্যে চুজ করতে বলা হতো অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল পার্সন, এটার লোকেশন বা এটার রুমের যা আমি মানে এখন কোয়ালিটি দেখলাম, আই উড হ্যাভ গন ফর দিস। আচ্ছা, আমরা এখন দেখছি রুম নাম্বার 406। এটার সঙ্গে 404 এর যেটা একটা প্রাথমিক তফাৎ বুঝতে পারছি, সেটা হচ্ছে দিস আর মেন্ট ফর বিগার ফ্যামিলিজ। মানে এখানে যা রুমের আয়তন, 4 জন থেকে 5 জন বড় মানুষ অনায়াসে থাকতে পারবেন। আবার এখানে আলাদা করে বসবার জন্য সোফা সেট আছে, একটা বড় টিভি। ওই ঘরেও কিন্তু একটা মিনি ফ্রিজ ছিল, which I forgot to show you though। কি সুন্দরভাবে সাজানো দেখুন। এখানেও ফিচার্স অ্যামিনিটিস সব একই রকম, বারবার রিপিট করছি না। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, এরকম কিছুটা এই রুমের সাথে লাগোয়া ওয়াশরুম। দারুণ দারুণ, একদম নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ। এখানের যেটা জানালা, এগুলো কিন্তু কম্প্যারিটিভলি নন ভিউ। এখান থেকে কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে কিন্তু ভিউটা ব্লকড। আমার মনে হয় এই রুমগুলোর দাম কম্প্যারিটিভলি কম হবে, সেক্ষেত্রে আপনারা চেক করে নেবেন। এক্সিকিউটিভ রুমের ভিউটা বেশি, বাট দিস ইজ সর্ট অফ দেয়ার 4 বেডের ভেরিয়েন্ট। এই হচ্ছে সেই লিফট যার ব্যাপারে বলছিলাম। প্রতিটা ফ্লোরেই অ্যাক্সেস পাবেন। লবিগুলো খুব অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড, দারুণ লাইট আছে, খুব সুন্দর ব্যবস্থাপনা। একটা ভালো দরকার ছিল হোটেলের এই চত্বরে। ইট ইজ মিটিং অল রিকোয়ারমেন্টস। 6টা ঘর, ন্যাচারালি 6টা তো ঘুরিয়ে দেখানো সম্ভব নয় আমার পক্ষে, বাট মাই ইন্টেনশন ওয়াজ টু লেট ইউ নো দ্যাট সাচ আ থিং এক্সিস্টস। এবার যাদের দরকার জেনে ফোন করে, আমি হোটেলের কন্ট্যাক্ট তথ্য দিয়ে দিচ্ছি, রিসেপশনের অংশটাও একটু দেখিয়ে দিই আপনাদের, সো দ্যাট ইউ গেট অ্যান আইডিয়া। দারুণ লোকেশন। আর দেখুন, কেন বলছি দারুণ, এই মানে হোটেলের যেটা নাম্বার সিঁড়ির জায়গা, সেখানে দেখুন এই গ্লেনারিজের এই ভিউটা আছে। 1 মিনিট। আমরা 2nd ফ্লোরে নেমে এলাম, আবার 2টো তলা। এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটাও একটু আগে দেখাচ্ছিলাম, খুব সুন্দরভাবে সাজানো। থ্যাংক ইউ সো মাচ। এদিকেও আরো কিছু রুমস আছে। দিস ইজ হাউ দ্য রিসেপশন লুকস।
আর যারা ফোন করে বুকিংয়ের হ্যাসেলটা নিতে চান না তাদেরকে বলে রাখি এই হোটেলটা মেক মাই ট্রিপ এবং গোয়াইবিবোতে এনলিস্টেড। আপনারা দরকার হলে অনলাইনে বুক করেই চলে আসতে পারেন, কাউকে কোনো ফোন করবার কোনো প্রয়োজনই পড়বে না। আজকের এই ভিডিওটা শেষ করি আপনাদের ফার্স্ট ফ্লোরে ওনাদের যেটা ইনহাউস রেস্টুরেন্ট সেটা দেখি। বাহ, দারুণ! দেখুন, দিস ইজ হাউ দি ইনহাউস রেস্টুরেন্ট লুকস লাইক। এখান থেকে কি দেখা যাচ্ছে আগে দেখাই। এই যে ওপেন জানলাগুলো, দিস ইজ এগেন গিভিং আ ভিউ অফ হোপ অ্যাট গ্লেনারিজ অ্যান্ড দ্য স্টুডিওস। আর এইখানে হচ্ছে সুন্দর বসবার জায়গা। এই অ্যাটলিস্ট প্রিজিউম যে 50টা লোক আরামসে বসে যেতে পারে। আর কত সুন্দরভাবে সাজানো কিছু বিরল শট দেখুন। আচ্ছা, আমি একটাই জিনিস বলে আজকের ভিডিওটা শেষ করব, বেকার এটাকে দীর্ঘায়িত করছি না। দুটো রুম দেখানোর সুযোগ হলো, বাকি রুম আপনারা জেনে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আসুন। আমি অ্যাটলিস্ট এই যে সময় এসেছি সেপ্টেম্বর 2025-এ, যিনি রিসেপশন ম্যানেজ করছেন তিনি ভীষণ পোলাইট একজন মানুষ, ওয়েলকামিং ভদ্রলোক, আমাদের দারুণ লেগেছে। এই হোটেলটি থেকে কুঙ্গা, ডেকেবাস, শিলিগুড়ির শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড, প্রাইভেট ট্যাক্সি স্ট্যান্ড সব কিছুই প্রায় কাছে। লোকেশনটা দুর্দান্ত। আপনাদের সমস্ত কিছু দেখানো থাকলো। যদি ভিডিওটি দেখে এনজয় করে থাকেন, আমার কাজ ভালো লাগে এবং সর্বোপরি একটি নতুন তথ্য পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আগামী দিনে ফুল এপিসোডগুলোর নোটিফিকেশান আপনারা পেতে থাকবেন।